ধন্যবাদ। আমাদের এই কলেজটা স্থাপিত হয় 2015 সালে। জি। আমাদের প্রতিষ্ঠাতা যিনি ওনার সুবাদে, ওনার হস্তক্ষেপেই এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ওনার নাম হলো মোহাম্মদ আব্দুল মান্নান মানিক। যে এই কলেজটা গড়ার পিছনে ওনার কিছু উদ্দেশ্য ছিল বা এখনো আছে। উনি অনেক অবহেলিত এই গ্রামটি এবং এই এলাকাটি, তো যার জন্য উনি ওনার মনে একটা ইচ্ছা ছিল যে অত্র এলাকাটিকে শিক্ষায় দীক্ষায় উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার লক্ষ্য নিয়ে উনি এই প্রতিষ্ঠানটি গড়েন। এই কলেজটির পাশাপাশি ওনার নামেই এম.এ. মান্নান মানিক স্কুল আছে, যেটা আমাদের এই অত্র কলেজ থেকে কাছেই। হেফজখানা আছে, হেফজখানা এবং এতিমখানা আলো স্টোরের পাশেই, এটা ওনার প্রতিষ্ঠিত। আমি আসলাম তো প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। একেবারে সূচনা লগ্ন তখন আমি এখানে আসছি। এখানে আমাকে অত্র প্রতিষ্ঠাতা স্যার আমাকে নিয়ে আসছিলেন। তো আমি আসার পরে দেখলাম যে এখানে তখনও কোনো অবকাঠামো তৈরি হয়নি। এটা একটা ধান ক্ষেত ছিল। তো স্যার আমাকে নিয়ে বললেন যে আমি তো এখানে একটা কলেজ করব। তো তখন সবেমাত্র উনি জমি ক্রয় করেছেন। তখনই আমার আসছিলাম। এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় অথবা অত্র জেলায় একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা, দান করা এবং ভালো ফলাফল তৈরি করা, এগিয়ে যাচ্ছে। প্রায় 200 জন। এবছর তো আসলে সারা বাংলাদেশে পাশের হার কম, তো যার জন্য দেখা গেল যে বেশিরভাগ স্কুলগুলোতেই, মাদ্রাসা স্কুলগুলোতেই ছাত্রছাত্রী একেবারে কম, যার জন্য আমরাও স্টুডেন্ট ওই রকম আমাদের এখানে পাওয়া যায় নাই। তারপরেও আমরা প্রায় 70-এর মতো স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। 3 বিভাগই তো ভর্তি হয়েছে। 3 বিভাগে 2025 সালে আমাদের ছিল 70-এর মধ্যে আমাদের 52% আমাদের পাস করছে আর কি। 26 সালে আমরা একটু আসলে শক্ত অবস্থানে চলে গেছি। কারণ ভালো ফলাফল আমাদের খুবই দরকার। কারণ ভালো ফলাফল না হইলে প্রতিষ্ঠানের সুনামটাও হয় না। আর তাছাড়া আমরা তো আসছি এখানে ভালো ফলাফল করার জন্য, কাজ করতেছি সেই লক্ষ্যে। তো যার জন্য আমরা ছাত্রছাত্রীকে অনেক চেষ্টা করতেছি যাতে ওদেরকে ক্লাসে উপস্থিতি 100% রাখা যায় এবং ওদেরকে ভালো পাঠদান করা যায়, এবং শিক্ষক যারা আছেন তারাও একেবারে নিয়মিত ক্লাস করছে। এবং আমাদের এখানে আরেকটা বিষয়, কোনো শিক্ষক যদি ক্লাসে গ্যাপ দেয় অথবা না আসে, এটার জন্য খুব কড়া জবাবদিহিতা আছে আমাদের এখানে। যার জন্য স্টুডেন্টের ক্লাসের উপস্থিতিও আমাদের এখানে ভালো, পড়াশোনার মানও ভালো, আর রেজাল্টও এবারে আমরা আশা করতেছি যাতে একটা ভালো একটা রেজাল্ট, আশানুরূপ সেই রেজাল্টটা যাতে করার জন্য আর কি। এই আমাদের কলেজটা একেবারে প্রত্যন্ত, যদিও উপজেলার পাশে, আমাদের মফস্বল এলাকায়। এখানে বেশিরভাগই দরিদ্র শ্রেণীর লোক। 2 হইল বেশিরভাগ কৃষকের সন্তান। যার জন্য এখানে একজন স্টুডেন্টকে গড়ার পিছনে আমাদেরকে শ্রমটা বেশি দিতে হয়। যারা আছে 50% বা 40% গার্জেন বা অভিভাবক যারা আছে এরা হয়তো একটু সচেতন, কিন্তু এই 60 বা 50% যারা আছেন ওনারা একটু এই বিষয়ে হয়তো গ্রামের মানুষ, ওনারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে, ওনারা অন্যান্য নিয়ে ব্যস্ত থাকে, যার জন্য পড়াশোনার ব্যাপারে হয়তো ওনারা ওই আমাদের উপর ডিপেন্ড করে ফেলে বেশি। তো শহরে যেমন বাবা মারা একটা সচেতন থাকে, ওদের পিছনে শ্রম দেয়, ওরা কলেজে প্রতিষ্ঠানে যা পড়লো বাড়িতে একটু সময় দেয়, বা ওরা কি করলো না করলো এটা খবর নেয়।
এখানে আমাদের এখানে এই কাজটা বিশেষ করে গ্রামে তো এই কাজটা একটু কম সাধারণত হয় আর কি। কম হয় আর কি। অভিভাবক আছেন ওনারা যথেষ্ট আমাদের সহযোগিতা সাথে করছে। সহযোগিতা করেন, রাখেন। ক্লাসে অবশ্য আমরা আমাদের এখানে ল্যাপটপের মাধ্যমে আমরা কিছু যাতে যে বিষয়গুলো আমাদের ডিজিটালাইজ করতে হয় সেটা আমরা ল্যাপটপ আছে এবং প্রজেক্টর আছে, সেটার মাধ্যমে আমরা ক্লাস করে থাকেন। এবং তাদের শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করি আর কি। আসলে এই বিষয়টা নিয়ে প্রায় সময় ভাবি, খুবই ভাবি। আসলে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ, ঠিক আছে, সেটার যদি সদ্ব্যবহার হয়, জি, কিন্তু যদি অপব্যবহার হয় তাহলে সেটা আমাদের জন্য বিশাল ভয়ঙ্কর পাচ্ছি। জি। আর আমরা যেটা এখন ফলো করতেছি যে বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে এইচএসসি পাশের আগে জি। কোনো ছাত্রছাত্রীকেই অ্যান্ড্রয়েড সেট অ্যান্ড্রয়েড সেট বলেন এটা আসলে অন্তপক্ষে দেওয়া আমি পার্সোনালি ভাবে দেওয়া আমি একদমই সাপোর্ট ঠিক। মনে করি না। কারণ হচ্ছে ওরা পড়াশোনায় করে অনেক সময় দেখা যায় যে আমাদের ডিজিটাল কাজের জন্য অথবা ফোনে ক্লাস করার জন্য হয়তো আমরা বাচ্চাদেরকে দেই, কিন্তু এতে উপকার চাইতে ক্ষতিই হয় বেশি। তো ফোনের সুইচটা অফ রাখা। একটু লম্বা করে কথাটা বলি। যখন ক্লাস ল লেভেলের মানে 1-2 এর বাচ্চা থেকে নিয়ে একবারে এইচএসসি পর্যন্ত যখন কোনো ছাত্রছাত্রীকে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয় তখন কিন্তু সে আর সেই পড়াশোনা করে না। না। এই পড়াশোনাটা সময় দিতে চায়, ধরেন একটা এই ক্লাস সে অনলাইনে করবে, হয়তো সে ঢুকলো, কিন্তু এই ফাঁকে সে কোনো না কোনো সময় সে একটা অন্য কোনো একটা অ্যাপসে ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ। অ্যাপসে ঢুকলো অথবা ইউটিউবে ঢুকলো অথবা ফেসবুকে ঢুকলো। একবার ঢুকলে সেখান থেকে সে কিন্তু বের আবার হয়ে ব্যাকআপ যাওয়াটা। করাটা অনেক কঠিন, তাকে অনেক পিছনে পড়ে যায়। আমাদের সুধীজন যারা আছে, সরকার প্রধান যারা আছে, উপর মহলে যারা আছে, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এই মোবাইল ফোন ব্যবহারটা অন্তপক্ষে এইচএসসি পর্যন্ত বন্ধ রাখার জন্য, যাতে এই সেট না আনতে পারে। অভিভাবক থেকে শুরু করে সরকার মহল, বাহাদুর যারা আছেন। উপর মহল, সবাইকে আমি অনুরোধ করবো এটা বন্ধ করতে হবে, না হলে জাতি সর্বনাশের দিকে চলে যাবে। একবার আর হলো বাল্য বিবাহের জন্য আমাদের এখানে একটা কমিটি করা আছে, আচ্ছা। শিক্ষকদেরকে নিয়ে করা আছে, অভিভাবক শিক্ষক মিলায়। তারপরেও কিছু কিছু এর 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 ভিতর দিয়েই তো অনেক সময় অনেক কিছু অঘটন ঘটে। তো সেগুলো এই ব্যাপারে আমি সবসময় সজাগ থাকি এবং এই ব্যাপারে আমার সার্বক্ষণিক নজরদারি আছে। এবং আমাদের এই অত্র কলেজের বলতে গেলে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। ইউজফুল একটা হয় কি, পুরা প্রতিষ্ঠানকে নজরদারি করা যায়, কোথায় কি হচ্ছে না হচ্ছে। ক্লাসরুম থেকে শুরু করে একেবারে বারান্দা, বাহিরে, মাঠে, বাহিরে কোনো এখানে সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। আমরা সেই দিক থেকে এটা নজরদারি করা আছে। এই দিক দিয়ে আসলে আমরা একেবারে সম্পূর্ণ কলেজটি রাজনীতি মুক্ত, এখানে ছোঁয়া নাই। আমি আসলে আল্লাহর কাছে চাই যে আমি এটাকে একটা আমাদের এই অত্র আব্দুল মান্নান মানিক কলেজকে একটা ভালো একটা কলেজ, সবাই যাতে এই কথাটা বলতে পারে যে অত্র কলেজটি ভালো, এখানে ভালো পড়াশোনা হয়, আমার বাচ্চাকে আমি এখানেই দেব। আর এখান থেকে ভালো ফলাফল ছাত্রছাত্রীরা করে যাতে ভালো কিছু করতে পারে, আমার ছাত্রছাত্রী যারা আছে এরা যাতে বড় বড় প্রতিষ্ঠানে আছে, আমি চাই আমার ছাত্র আমার থেকে বড় হোক। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।